আর আমার ম্যাডামের জামাই মনে করেন পুরাই বেডি মানুষ। এই যে আজকে মাসের 22 তারিখ, তো সব বাজার করে লয়েছে, গাড়ির থেকে নামাই এখানে রাখলাম, এখন এক এক করে নিমু। ফাইসাল দেখেন কামসোরা, ও জানে যে এগুলো আমি অরে দিয়া আমিও নিমু ওইও নিমু, দুইজনে এর লেগে ঘরে গিয়া পলাইছে। ওরে নিয়ে দিয়ে নিয়ম কারণ ওর ব্যায়াম হইব। ফাইসাল 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 দেখেন বাইরে না, দেখছেন কত বড় শিয়ানা। ফাইসাল দেখছেন বাইরে না, ও কিন্তু দেখলো গাড়ির থেকে আমি নামাইলাম, ও দাঁড়াইছিল, ও জানে যে আমি ওরে জানে ওইগুলো নিতে কমের লেগা ও গয়া পলাইছে। ফাইসাল দেখছেন উত্তর দেয় না, ও এমনি কিন্তু ডাকলে আহে, আজকে আইতাছে না। ফাইসাল তাল ওন রহতি তাল তালি সাদনি। মাশাআল্লাহ আরবিরা কত বাজার করে দেখেন, আমার ম্যাডাম আছে কত বাজার করে লয়ে আইছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো বহু বাজার করে নিয়ে আসছে আমার ম্যাডাম, দেখেন কত বাজার। এগুলো সব এখন পলিথিন দেখে বাইর করলাম, ওই দেখেন এক গাদি পলিথিন, তারপরে আরও এগুলো এখন আছে, এগুলা বাইর করবো না কারণ এগুলা আমার ম্যাডামে দেখবো পরে। এখানে চিপস আনছে, এই দেখেন চিংড়ি মাছের চিপস, এটার যে গন্ধ এত খারাপ, ম্যাডামে খায় আল্লাহ। আমার একদিন আমারে দিয়েছিল এক প্যাকেট, আমি খোলার পরে গন্ধ হই না বমে চলে আসছে। আর এখানে চকলেট, শরীর ধরা সুপা, তারপরে এখানে ছিল বডি ওয়াশ, বডি স্প্রে, টুথপেস্ট, ফেস ওয়াশ, তারপরে এখানে আছে যে আমার জন্য ডাবর আমলা তেল নিয়ে আসছে, যে এগুলা আমার ম্যাডামে, আমি এভাবে প্যাকেট ধরে রেখে দিব, আমার ম্যাডামে পরে আমাকে এগুলো বাইসা বাইসা দিবে। তারপরে এই যে জনসন্স ক্রিম, তারপরে শ্যাম্পু, এটা হচ্ছে বিস্কিট বাচ্চারা খায়। আর এখানে দেখেন ফয়সালের জন্য ইয়া নিয়ে আসছে, 2টা বল। আর এখানে এগুলা এখন আমি এই পলিথিনেরগুলো ম্যাডামের রুমে রেখে আসবো, আর এই বাকি বাজারগুলো এখন আমি এক এক করে গুছাবো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক বাজার নিয়ে আসছে, অনেক, এই মাসে অনেক বাজার নিয়ে আসছে। আর এইবার ম্যাডাম ঘি নিয়ে আসছে, দেখেন খাঁটি গরুর ঘি, তো ভেজিটেবল ঘি এখানে লেখা আছে। তো এটা দিয়ে কি তরকারি রান্না করে খাবো নি, আমি তো এটাই বুঝতেছি না। আমার ঘি শুধু পোলাও দিয়া, মানে পোলাওর ভিতরে ঘি দিলে ভালো লাগে, তাছাড়া অন্য কিছুতে দিলাম ভালো লাগে না ঘি। তো মাশাআল্লাহ এখন আমি এগুলা গুছাই, তারপর আবার শেয়ার করবো নি আপনাকে লাগে। এটা হচ্ছে ছোটোখাটো একটা স্টোর রুম, এখানে আমি এই যে আমার পরিষ্কার করা সব জিনিসপত্র রাখি, থালা বাসন ধোয়ার ইয়া। তো এখানে আমি যেগুলা এই যে থালা বাসন ধোয়ার, ওয়াশরুম ধোয়ার, তারপর কাপড় ধোয়ার, এগুলা এখানে আমি রাখবো। এটা হচ্ছে বরকা ধোয়ার, এটাতে বরকা ধুইলে হয়। এটা সাদা কাপড় চোপড় ধোয়ার, হ্যান্ড ওয়াশ, তারপরে নিয়ে আসছে এই যে থালা বাসন ধোয়ার ইয়া, তারপরে ওয়াশরুম ধোয়ার জেল। আর এটা হচ্ছে শরীর মোছার তোয়াল্লা, এটা দিয়ে ধুইলে অনেক সফট হয়, নরম হয়, আর এটা ফুলের ঘ্রাণ, কাপড় চোপড় ঘ্রাণ হয়। তো আমি এক এক করে এখানে এগুলা গুছাবো, কারণ আমার এগুলো আছে বাহিরে এগুলা, তো ওগুলা শেষ হইলে তারপর আমি এগুলা ব্যবহার করবো, তা এখানে এই জন্য রেখে দিই। হ্যান্ড ওয়াশের, এখানে হ্যান্ড ওয়াশের অভাব নাই, অনেকগুলো আছে আগের, তারপর আবার নিয়ে আসছে। যাই হোক এভাবে রেখে দিলাম, এখন বাকি জিনিসগুলা গুছাবো। আজকে ফাইসাল আমাকে অনেক হেল্প করছে, এই যে ফাইসাল আজকে বাজার আনতে অনেক হেল্প করছে। যে এগুলো হচ্ছে দই, তো এগুলো খায় পোলাপানে, পোলাপানে 1 সপ্তাহ বাসায় থাকবো, ওদের পরীক্ষা, তো পড়ার জন্য 1 সপ্তাহ ছুটি দিছে।
বাসায় থাকবো, পরবো আর খাইবো, এর জন্য আয়না রাখলো। খায় নাকি, খাওয়ার চেয়ে অর্ধেক ফালায়। মানে টাকার মায়া নাই, বাপ মায় যে কিনা নেই হে মায়া নাই, খাইবো আর ফালাইবো এরকম। এই যে আম নিয়ে আসছে 2 বক্স। আমি এভাবে বক্সেই রেখা দিব, কারণ এভাবে আম খুইলা পলিথিনে রাখলে আম তাড়াতাড়ি নষ্ট হয়। বক্সে কইরাই এভাবে ফ্রিজে রেখা দিব, তাহলে নষ্ট হয় না বক্সের ভিতরে থাকলে। এভাবে রেখে দিলাম। আমি জানি আজকে বাজার করবো, এর লেগে আমি ফ্রিজ আগের থেকে খালি করে রাখছিলাম। এই যে এটা খালি পানি, ডিমও প্রায় শেষ হয়ে গেছে, তরমুজ রাখলাম। আর এখানে হচ্ছে বেদানা ফল আছে, বেদানা ফল এখন রাখবো। বেদানা ফল নিয়ে আসছে 2 কার্টন, এই যে 1 কার্টন, এই যে 1 কার্টন। তো এগুলো এখন রাখবো। এগুলো কচি, ভিতরে একবারে ছোট ছোট দানা। আরবিরা কি কি সবজি খায় দেখেন। এখানে সবগুলা বক্স করলাম, এখন আমি এগুলা ফ্রিজে কাবার লাগাই লাগাই রেখে দিব। এখানে আছে টমেটো, আলু, লেবু, আর এটা হচ্ছে কুচা, কুচা বলা এটাকে, আর শসা, আদা, ক্যাপসিকাম, মরিচ, আর গাজর, বেগুন, আর এটা হচ্ছে আঙুর ফল। তো বক্স এই কয়টাই ছিল, এই কয়টার ভিতরে রাখছি। আর ওই যে ওখানে আছে মালটা, আপেল, এগুলো এখন গুছায় রাখবো। আর এখানে লাউ আছে, এই যে লাউ, ওমানের লাউ। আর এখানে আছে কারি পাতা, ধনিয়া পাতা, এগুলা। তো এখন ফ্রিজেও আমি খালি আছে, তো ফ্রিজে এক এক করে বক্স লাগায় লাগায় ফ্রিজে রাখার চেষ্টা করবো আর কি। গুছাইতে গুছাইতে হয়রান হয়ে গেছি গা। আরবিরা কি কি সবজি খায় দেখেন। এখানে আছে কুচা, শসা, আঙ্গুর ফল, আদা, লেবু, বেগুন, ক্যাপসিকাম, মরিচ, আলু, টমেটো, গাজর। আরবিরা সব প্রতিদিন আদের ফ্রিজ আর কিছু না থাকলেও এইসব সবজি থাকবই। সব বাজার টাজার গুছায় রুমে আসছি। আমি একদম ঘাইমা একবারে মনে করেন অস্থির হয়ে গেছিলাম, আমার কাপড় চোপড় সব ঘাম দিয়ে ভিজা গেছে। তারপরে একবার বাজার করে নামাই রেখে গেছে, আবার গেছে, আবার গিয়া তো আবারও নিয়ে আসছে, আবার পানির কার্টন নিয়ে আসছে। তো সব বাজার টাজার যেমন তেমন, যখন পানির কার্টনগুলো মানে টাইনা রান্নাঘরে নিয়ে আসে, ওইটা অনেক বেশি কষ্ট হয়। আর আমার ম্যাডামের জামাই মনে করেন পুরাই বেডি মানুষ, ঠিক আছে। এই দেশের আরবিদের, আরব কান্ট্রিতে মহিলা মানুষই হচ্ছে বেডা মানুষ, আর বেডা মানুষই হচ্ছে বেডি মানুষ। তো আমার ম্যাডামে বাড়ির বাজার টাজার এভরিথিং যা লাগে সব কিছু উনি কি করে। ওনার জামাই খালি ঘরে হুইয়া হুইয়া ঘুমায়। আর যেদিন সপ্তাহে মনে করেন যে মনে হয় উনি 4 দিনই বাসায় থাকে, আর ডিউটি করে মাত্র 1 দিন 2 দিন, ঠিক আছে। এরকম হ্যাঁ হচ্ছে বেডি মানুষের মতো ঘরে বয়ে থাকে, ঘরে একটা বাজার করে না, কোনো কিছু করে না। একদিন বাজারের কথা কইলে 3 দিন পরে নিয়ে আসে। তো উনি উনি পুরুষ মানুষ, সেই পানির কার্টনগুলো উনি যদি একটু নিয়ে আসে তাহলে কিন্তু একটু হেল্প হয় না। ম্যাডামে নিয়ে আসে, পানি শেষ হইলেও উনি আনে না। তো এরকম আলসা। আমি জানি না এরা সংসার করে কেমনে। আমাকে বাংলাদেশ হইলে মনে হয় একদিনও সংসার করতে পারতো না। খালি এই দেশের বেডিরা সংসার করে। আবার এই দেশের বেডিগুলোকে মতো যদি বাংলাদেশের মেয়েরা হইতো, তাইলে মনে করেন ওই বেটা মানুষ একদিনও সংসার করতো না। মানে এই দেশের 2 জনই সেম, ঠিক আছে। মহিলারা তো এই দেশে মহিলারা তো রান্না বান্না পারে না, কোনো কাজ কাম পারে না। জামাই সেবা যত্ন কি এগুলা কিছু বুঝে না, নিজের মতো নিজে খায়া ঘুমাইতেছে। জামাই কি খাইলো কি করলো এগুলা দেখবো না। যাবগা, বেশি কথা না বাড়াই। আমার বাজার গুছাইতে গুছাইতে মনে করেন যে আমার এখন অনেক খারাপ লাগতেছে। পরে তাড়াতাড়ি করে রুমে এসে আমি হচ্ছে হাত শর্ট হাত আর গেঞ্জি পরে বসছি একটু, এখন একটু জিরাইয়া তারপর গোসল করে ঘুমাবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। তো চ্যানেলটা প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।